পুরো দর্শক সব খেলা দেখে বের হলো, কিন্তু আমার একটাই আফসোস যে আমি ক্যামেরাটা নিয়ে ঢুকতে পারি নাই, ফুটেজও ভালো করে নিতে পারি না। এটা আমার কাছে খুবই খারাপ লাগছে। খেলা কেমন লাগছে ভাইয়া? ভাইয়া খেলা খুব ভালো লাগছে ভাইয়া। ভালো লাগছে? থ্যাংক ইউ ভাইয়া। খেলা খুবই ভালো লাগছে, কিন্তু ভাই ঢাকা কিন্তু জিততে পারলো না ভাই, এটাই আফসোস ভাই। ঢাকা টিকতে পারে না ভাই। ভাই ঢাকা রংপুরের কাছে টিকতে পারে না, এটাতে আমার দুঃখ। সব দর্শক হতাশ, ঢাকার সব দেখুন। আমি ইউটিউবার ভাইয়া, ঠিক আছে? কি বলবেন? আচ্ছা, এই যে ক্যামেরা যে নিয়ে ঢুকতে দেয় না, এর জন্য কি বলবেন? একটু দূরে যান। এটা আসলে বিসিবি ঠিক করে নেয়। প্রত্যেকের নিজের একটা স্বাধীনতা থাকে, প্রত্যেকের নিজের একটা মতামত থাকে, একটা নিজের একটা আনন্দ থাকে। তো আমরা আসলে খুবই ব্যর্থতা যে আসলে আমাদের আনন্দটা আমাদেরকে বিসিবি সুন্দরভাবে দেখতে দেয়, এবং আমরা চাই যে ভিডিওর মাধ্যমে আসলে মানুষকে দেখাইতে, যাতে সুন্দরভাবে আমরা আসলে প্রচার করতে পারি, এবং বিপিএলটা যে সৌন্দর্য ভরা এটা আমরা আসলে ক্যামেরা ছাড়া তো এটা প্রকাশ করতে পারি না। তো আমি আসলে খুবই মর্মাহত যে আসলে বিসিবি এই কাজটা ঠিক করে নাই। আমি আন্তরিকভাবে চাই যেন বিসিবি ভবিষ্যতে সামনের বিপিএলের জন্য অবশ্যই আমাদেরকে এই ক্যামেরাটা নেওয়ার সুযোগ করে দেয়, এটাই আমি আশা করি। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে যদি স্মার্টফোন প্লাস আইফোন সবই যদি নেওয়া যায়, তাহলে ক্যামেরায় কী দোষ করছে, তাই না? এটাই তো অবশ্যই না, এটা আসলে ঠিক যে আসলে শুধু যে মোবাইল নিতে পারবে এটার অনুমতি দিল, কিন্তু আসলে আমরা যারা আছি যে আসলে আমরা ক্যামেরাকে অনেক বেশি ভালোবাসি, ক্যামেরার মাধ্যমে আসলে আরও সুন্দরভাবে আমরা ভিডিওটা ফুটে উঠে চাই, এই জিনিসটা যে তারা দিচ্ছে না, এটা আসলে খুবই খারাপ। হয়তো মোবাইল না হোক, তাও একবারে না হলে না, কোনো ধরনের ভিডিও করা যাবে না, ঠিক আছে? শুধুমাত্র মোবাইল নিয়ে ভিডিও করা যাবে, কিন্তু ক্যামেরা নেওয়া যাবে না, এটা আসলে একদম উচিত না। আমি এটার বিরুদ্ধে আসলে খুবই ধিক্কার জানাই যে কী কারণে বিসিবি এই জিনিসটা করলো। গুড, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আসবো।